রাস্তা হোক বা সম্পর্ক, যোগাযোগ না থাকলে প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায়। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। নিঃশ্বাস আর বিশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে, তখন মানুষ বাইরে থেকে নয়, ভিতর থেকে শেষ হয়ে যায়। কথার হুল মৌমাছির হুলের চাইতে যন্ত্রণাদায়ক। একটির ক্ষত মলমে সেরে যায়, কিন্তু অপরটির ক্ষত আজীবন রয়ে যায়। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন দিতে হয়। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায়, ঠিক তেমনি কাছের মানুষ কেমন ছিল তা শুধু হারিয়ে যাবার পর বোঝা যায়। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। একটু আধটু অভিমান থেকে যেমন সম্পর্কের মধুরতা বাড়ে, ঠিক তেমনি অতিরিক্ত অভিমান থেকে সম্পর্কে ফাটলও ধরে। ছাতা বৃষ্টি থামায় না, তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে। আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়াতে। পাতা ঝরার আগে যেমন পাতার রং বদলে যায়, ঠিক তেমনি মানুষ বদলানোর আগে তার কথা বলার ধরন বদলে যায়। এক পরীক্ষা অল্প সময় স্বল্প পরিসরে, এক পরীক্ষা জীবন জুড়ে থামবে কবর ঘরে। অর্থপূর্ণ নীরবতা অনর্থক কথার চেয়ে অনেক ভালো। সুখ হলো আকাশের বুকে উড়ন্ত পাখি, এই আছে তো এই নেই। দুঃখ হলো খাঁচায় বন্দি পোষা পাখি, মুক্তি দিলেও মায়ার টানে ঠিকই ফিরে আসে। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব থাকে না। ঠকালে ঠকতে হয়, ব্যবধান শুধু সময়ের। আঘাত করলে আঘাত ফেরত পাবে, কারণ প্রকৃতি কখনো প্রতিশোধ বাকি রাখে না। সময়ের সাথে সাথে মানুষ পাল্টায় না, সময়ের সাথে সাথে মানুষের আসল রূপটা সামনে চলে আসে। প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ খবর রাখে না, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না। ব্যথা মাথায় হোক বা মনের, নিজের ব্যথা নিজেকে সহ্য করতে হয়। মনে শান্তি না থাকলে পৃথিবীর সবচেয়ে মধুর জিনিসও তখন বিষের মতো মনে হয়। একটা মানুষের মন ছোঁয়ার আগে তার দুঃখগুলো অনুভূতি দিয়ে ছুঁয়ে দেখো, তবে তাকে ছেড়ে যাওয়ার কথা কখনোই তোমার মনে আসবে না। পুরনো বছর চলে যাওয়া এবং নতুন বছরের আশা আমাদের এই শিক্ষাই দেয়, এই পৃথিবীতে কোনো জিনিসই চিরস্থায়ী নয়। মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে। যাদের উপর কখনো ভরসা করবেন না। নাম্বার 1, স্বার্থপর মানুষকে। নাম্বার 2, যারা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। নাম্বার 3, যে স্ত্রী অপরের কথা শুনে আপনাকে সন্দেহ করে। আমাদের মিষ্টি স্বপ্নগুলো খুন হয়ে যায় ভুল মানুষের পাল্লায় পড়ে। ইচ্ছেগুলো আজ মজে গেছে, বিশ্বাসে ধরেছে জং। বুঝেছি মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং। লড়াইটা এখন শুধুই নিজের সাথে, বাকি সবার কাছে অনেক আগেই হেরে গেছি। সত্য বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলে, যাকে তাকে পথ দেখিয়ে দিবেন না। বেঈমান বিশ্বাসঘাতকেরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দিবে। মায়া ত্যাগ করতে শিখুন, দেখবেন কষ্ট কমে গেছে, কারণ মায়া জিনিসটা নেশার চেয়েও খারাপ। মানব চরিত্রের সবচেয়ে খারাপ গুণটি হলো বিশ্বাসঘাতকতা করা, আর সবচেয়ে ভালো গুণটি হলো ক্ষমা করে দেওয়া। প্রচণ্ড ভালোবাসার পরেও মানুষটা হয়তো অবহেলা পেয়ে মরে যায় না, কিন্তু তার ভিতরে থাকা ভালোবাসাগুলো সেই অবহেলায় গুমড়ে গুমড়ে ঠিকই মরে যায়। শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে প্রতিটি মুহূর্তে ভালোবাসি। নতুন বছর আসছে জেনেও যদি তোমার মধ্যে কোনো আনন্দ না থাকে, তাহলে বুঝে নাও তুমি পরিস্থিতির চাপে এখন অনেক পরিবর্তন হয়ে গেছো। নতুন বছর এসে লাভ কি? কপাল তো আর নতুন আসবে না, সেই একই কাহিনী বারবার ঘটতেই থাকবে। আমার ভিতরের আঘাতটা যদি তুমি দেখতে, তবে আমায় ছেড়ে যাওয়ার কথা তুমি কল্পনাও করতে পারতে না। আলগা পিরিতি দেখানো মানুষগুলো অত্যন্ত শ্রুতিমধুর হয়। এরা মানুষকে বোকা বানানোর ভয়ঙ্কর ক্ষমতা নিয়ে জন্মায়। তাই কারো কথায় আকৃষ্ট হওয়ার আগে সতর্ক থাকুন। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা।
অন্যের সাথে নিজেকে কম জড়ানো। দুশ্চরিত্র মানুষ কখনো নিঃসঙ্গ হয় না। নিঃসঙ্গ তো তারাই হয় যারা একজনই আসক্ত থাকে। চোখের পানি হলো সব থেকে মূল্যবান পানি। কারণ কি জানেন? পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বোঝাতে পারে কাউকে হারানোর কষ্ট। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। যখন আপনি বুঝতে পারবেন রব ছাড়া আপনার আর কেউ নেই, তখন আপনার এটাও বুঝে নিতে হবে রবকে পেলে আপনার আর কিছুই দরকার নেই। চুপ থাকেন, দাম বেড়ে যাবে। কথা কম বলেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে। যত কথা কম বলবেন, আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে। সবাই একদিন বলবে, ও কি বলে দেখো। সব সময় যদি বকবক করতে থাকেন, আপনার কথার মূল্যায়ন থাকবে না। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহিতে করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন। অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব, তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। দুনিয়াটাই তো সুখের জায়গা নয়, তাহলে এখানে সুখ কি করে পাবে? ছেলেদের একটা ভুলেই মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয়, তা হলো সময় না দেওয়া। তাই মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান, ভালোবাসা আর সময় দেয়। লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায়। শেষে হিসাবটা কিন্তু সমানই থাকে। কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার, আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটা আসাও দরকার। কাক কালো, কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনি মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিকই সাদা চামড়ার পিছনে ছুটে। তোমাকে অন্যরা কিভাবে দেখে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি তোমাকে কিভাবে দেখো। টাকাওয়ালা আত্মীয় আর বড় চাকরি করা আত্মীয়কে আত্মীয় বলে পরিচয় দেওয়ার আগে জেনে নিন সে আত্মীয় আপনাকে আত্মীয় মনে করে কিনা। নিভে যাওয়ার আগে ইচ্ছে থাকলে কারো জীবনে আলোর প্রদীপ হয়ে এসো না। কারণ মানুষ না পাওয়ার বেদনা ভুলতে পারে, কিন্তু পেয়ে হারানোর বেদনা কখনোই ভুলতে পারে না। রাত যতই দীর্ঘ হোক, সকাল হবেই। তেমনি ভালোবাসা যতই গভীর হোক না কেন, বিশ্বাস নষ্ট হলে ভালোবাসা ভাঙবেই। জীবনের হাজারটা আপন মানুষ পর হয়ে গেছে, কিন্তু যার জন্য আপন পর হলো সে আজও আপন হয়নি। যে মানুষগুলো অন্যদের ভুল ধরতে ব্যস্ত থাকে, তারা নিজেদের ভুলের ব্যাপারে ততটাই অন্ধ থাকে। আমার ফেলে আসা দুঃস্বপ্নের রাতগুলোতে তোমাকে নিয়ে যাব একদিন। সেদিন হয়তো বুঝবে প্রতিটা মুহূর্ত কতটা যন্ত্রণায় ছিলাম, ঠিক কতটা ভালোবাসি। সেটা বুঝতে হলে জীবনের শেষ পর্যন্ত থেকে যেও প্রিয়। সময় মানুষকে সফল বানায় না, সময়ের সঠিক ব্যবহার করে মানুষ সফল হয়। ভালোবাসায় যদি ভালো থাকা কেড়ে নিয়ে রোজ রাতে ভেজায় চোখ, তাহলে এমন ভালোবাসা কখনো কারো সাথে না হোক। অনেক কথাই আমার ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবু এমন ভান করি যেন কোনো ব্যথাই আমি পাইনি। যদি জীবনে সফল হতে চাও, তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা সব সময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। রাত 12টার পরে তারিখ বদলায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। টাকার পরিমাণ শুধুমাত্র কিছু চাহিদা মেটাতে পারদর্শী, আর সুন্দর মনের চাহিদা জীবনের খারাপ সময় লড়াই করার সহকারী। সারা জীবন পরিশ্রম করে একজন ব্যক্তি কখনো ধনী হতে পারবে না যদি স্ত্রী দুইটি কাজ করে। নাম্বার 1, স্ত্রী তৃতীয় ব্যক্তির কথা মতো সংসার পরিচালনা করলে। নাম্বার 2, স্বামীর বৈধ হয়ে স্ত্রী অসন্তোষ প্রকাশ করলে। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। সংসারের কোনো সন্তান যদি সৎ এবং অতিরিক্ত বিনয়ী হয়, সেই সন্তানটাকে সংসারের লোকজন বেশি ঠকায়। অপেক্ষা হচ্ছে ধৈর্যের বহিঃপ্রকাশ। দীর্ঘ অপেক্ষার পর যা পাওয়া যায় তার মূল্য অনেক, কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও যখন প্রাপ্তির খাতা শূন্য থাকে, তার যন্ত্রণা খুবই ভয়াবহ। সম্পর্কের বাঁধন বলতে কিছু নেই, যা আছে সবই প্রয়োজনের আয়োজন। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য,
আর সেই বিশ্বাসটাকে রক্ষা করা